মাটন স্যুপ, যার জন্য একটা পারফেক্ট মার্ডার কেসকে ফেল হতে হয়েছিল। যেই কেসটা সম্পূর্ণ করার জন্য অপরাধী সব রকমের পাগলামি পার করে ফেলে, এমন অপরাধ যেটা আজ পর্যন্ত না কেউ করেছে না শুনেছে। ঘটনাটি হলো তেলেঙ্গানার স্বাতির, যার 24 বছর বয়সী সুধাকর রেড্ডির সাথে দেখা হয়, যিনি একজন বিজনেসম্যান ছিলেন আর স্বাতি একজন নার্স ছিলেন প্রাইভেট হসপিটালে। 2024-এ দুজনের বিবাহ হয়। বিবাহের পরে তাদের দুটো বাচ্চাও হয়। স্বাতির খুব ইচ্ছে ছিল রেস্টুরেন্ট খোলার, কিন্তু জানা যায় স্বাতির হাজব্যান্ড সুধাকর তাকে এই রেস্টুরেন্ট খোলার জন্য একদমই সাপোর্ট করতো না। স্বাতির বাচ্চা হওয়ার পরে ব্যাক পেনের সমস্যা দেখা দেয়। কিছুদিন পর ব্যাক পেন এতটাই বেড়ে যায় যে তারা ফিজিওথেরাপিস্টদের কাছে যাওয়া শুরু করে। আর এই কারণেই স্বাতি ও সুধাকরের রাজেশের সাথে দেখা হয়, যিনি একজন ফিজিওথেরাপিস্ট ছিলেন। কিছুদিন পর্যন্ত সুধাকর স্বাতিকে ফিজিওথেরাপির জন্য নিয়ে যেত, তারপর আর কাজের জন্য সুধাকর যেতে পারতো না। স্বাতি একা একাই সেশন নিতে যেত, যার জন্য রাজেশ ও স্বাতির আরও বেশি মেলামেশা বেড়ে যায়। দুদিনের মধ্যেই দুজনের মধ্যে অ্যাফেয়ার শুরু হয়ে যায়। দুজনের মধ্যে অনেক দিনই অ্যাফেয়ার চলে। রাজেশ ঘরে আসতে শুরু করে, যখন সুধাকর বাইরে যেত ঘন্টার পর ঘন্টা ফোনে দুজনে কথা বলতো। দুজনে আরও বেশি টাইম স্পেন্ড করতে শুরু করে। স্বাতি বিবাহিত ছিল, কিন্তু সে রাজেশের সাথে থাকতে চাইতো। এই সময় স্বাতির সুধাকরকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল। স্বাতি ডিভোর্স দিতে ভয় পেত, কারণ সে যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে বাড়ির লোককে সে কী উত্তর দেবে। আর যদি ডিভোর্সের জন্য আবেদনও করে, যদি জানা যায় যে স্বাতি একটা অ্যাফেয়ারের সাথে যুক্ত আছে, তাহলে সে সম্পত্তি পয়সা কিছুই পাবে না। যেহেতু সুধাকর বিজনেসম্যান ছিল, তাই তাদের খুব ভালোই জীবন কাটত। আর স্বাতি ভয় পেত রাজেশ যদি এরকম জীবন তাকে না দিতে পারে। তাই এত সব কিছু ভেবেই স্বাতি একটা ভয়ানক প্ল্যান তৈরি করে নেয়। দিনটি ছিল 2রা নভেম্বর 2017। রাজেশ আশা থেকেই স্বাতিদের ঘরের এক কোণে লুকিয়ে পড়ে। সুধাকর কাজ থেকে যখন বাড়ি ফেরে, তারপর রাজেশ ভারী কোনো জিনিস দিয়ে সুধাকরের মাথায় আঘাত করে, যার ফলে সুধাকর অজ্ঞান হয়ে যায়। তারা তাদের প্ল্যান অনুসারে সেই দিন কিছুই করতে পারে না। সেই দিনটি ছিল রবিবার। হয়তো ঘরে কেউ এসেছিল বা কিছু হয়েছিল, যার জন্য তারা সেই দিন কিছুই করতে পারে না। সুধাকরের জ্ঞান ফেরায় স্বাতি বলে, তুমি বিছানা থেকে পড়ে গেছিলে। প্রচণ্ড ব্যথায় সুধাকর হসপিটালে যায়। হসপিটাল থেকে ফিরে এসে আরাম করতে চলে যায়। এখন ছিল 27শে নভেম্বর 2017। স্বাতি যেহেতু নার্স ছিল, সে তার নার্সিংকে ব্যবহার করে সুধাকরকে অজ্ঞান করে দেয়। তারপর স্বাতি ও রাজেশ লোহার এক রড দিয়ে সুধাকরের মাথায় জোরে 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 মারতে থাকে, যার ফলে সুধাকর মারা যায়। তারা সুধাকরের মুখ নষ্ট করে দেয়। ভেবেছিল যদি কেউ বডিটা দেখে ও মুখ দেখে চিনতে পারে, তারা বডিটাকে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসে। তারা ঘরে চলে আসে। স্বাতি তারপর যেটা করতে যাচ্ছিল সেটা ছিল অবিশ্বাস্যকর। স্বাতি রাজেশকে বলে সে যদি এটা না করে তাহলে পুলিশের কাছে সুধাকরের পরিবার মিসিং ডায়েরি জমা করত, যার ফলে ইনভেস্টিগেশন হতো আর স্বাতি ও রাজেশ হয়তো ধরা পড়ে যেত। এই জন্যই রাজেশ এটা করার জন্য নিজেকে প্রস্তুত করলো। স্বাতি আগে থেকেই অ্যাসিড এনে রেখেছিল। তারপর অল্প অল্প পরিমাণে রাজেশের মুখে অ্যাসিড দিতে লাগলো। অ্যাসিড পড়ার সময় রাজেশ অনবরত চিল্লে যাচ্ছিল। স্বাতি না থেমে অ্যাসিড ঢেলে যাচ্ছিল, এতটা পরিমাণে জ্বলাতে চাইছিল যাতে কেউ রাজেশের মুখ দেখে চিনতে না পারে। তারপর ছুটে স্বাতি তার শ্বশুরবাড়ির লোকের কাছে যায় আর নাটক শুরু করে দেয়। কাঁদতে কাঁদতে বলে, কিছুজন লোক সুধাকরের উপর আক্রমণ করেছে, পেট্রোল ঢেলেছে ওর মুখে, জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই শুনে খুব ভয় পেয়ে সুধাকরের বাড়ির লোক রাজেশকে সুধাকর ভেবে হসপিটালে ভর্তি করে। হসপিটালে ডাক্তার প্রথমেই জানিয়ে দেয় প্লাস্টিক সার্জারি করতে হবে। মুখ অনেকটাই নষ্ট হয়ে গেছে, যার জন্য রাজেশ ঠিক করে কথা বলতেও পারছিল না। ঘরের লোকেরা কখনোতেও পারেনি তাদের বৌমা এরকম কাজ করবে। তারপর সুধাকরের বাড়ির লোক ভাবে যত টাকা লাগুক তারা এই সার্জারির জন্য দেবে, তাদের ছেলের জন্য করাবেই। লক্ষ টাকা তারা খরচও করেন। রাজেশ ঠিক করে খেতেও পারছিল না, কথা বলতেও পারছিল না, যার জন্য তাকে তরল খাবার দেওয়া হতো। সুধাকরের মা ভেবেছিল হয়তো তার ছেলের এই তরল খাবার একদমই রোজ রোজ ভালো লাগছে না, তাই তার পছন্দের স্যুপ বানিয়ে নিয়ে আসে, মাটন স্যুপ। সুধাকরের ভীষণ প্রিয় একটা স্যুপ। ঘরে যখনই মাটন স্যুপ হতো তখন সুধাকরই সব থেকে বেশি খেত। তাই একদিন তার মা সুধাকরের জন্য মাটন স্যুপ বানিয়ে নিয়ে আসে। কিন্তু হসপিটালের বেডে তো রাজেশ ছিল, আর রাজেশ ছিল ভেজিটেরিয়ান। ও সুধাকরের মতো চাল চলন অনেকটা একই করে নিয়েছিল। মারার আগেই স্বাতি রাজেশকে বলেছিল সুধাকরের চাল চলন দেখতে,
আর সেরকম কপি করতে। কিন্তু সুধাকরের ডায়েট সম্বন্ধে স্বাতী রাজেশকে কিছুই বলেনি। মাটন স্যুপ দেখার পর রাজেশ একদমই খেতে চায় না আর জেদ ধরে বলে সে ওটা একদমই খাবে না। যখন এই সব ঘটনা হচ্ছিল তখন হসপিটালের রুমে সুধাকরের ভাই সুরেন্দ্র উপস্থিত ছিল। তারপর জিজ্ঞাসাও করে, কেন খাচ্ছ না তুমি? তোমার তো এই স্যুপটা খুব পছন্দ। রাজেশ কোনো মতেই স্যুপটা খায় না। তার এই ব্যবহার দেখে সুরেন্দ্রর খুব অবাক লাগে। এই স্যুপের ঘটনাটার পর সুরেন্দ্রর মনে সন্দেহ জাগে, যার ফলে সে প্রতিদিন তার ভাইয়ের চাল চলন ভালো করে খেয়াল করে। আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস নোটিস করে। সুরেন্দ্র সন্দেহটাই ঠিক। সে বুঝতে পারে এটা ওর ভাই না, হসপিটালের বেডে অন্য কেউ। তারপর সে তার ঘরের লোকেদেরকে জিজ্ঞাসা করে তাদের কোনো সন্দেহ হচ্ছে নাকি। পরিবারের লোকেরা ভাবেন তারা তাদের পরিবারের অন্যান্য সদস্যদের ডাকবে। যদি এটা তাদের ছেলে হয় তাহলে সে সবাইকে ঠিক চিনতে পারবে। সবাইকে ডাকে জানতোই না, চিনতোই না, যার জন্য সে কাউকে চিনতেই পারেনি। তারপর পরিবারের লোকজন আর প্রশ্ন করতে শুরু করে। প্রশ্নগুলো থেকে বাঁচার জন্য রাজেশ বলতে না পারার ভান করছিল, কিন্তু সে অল্প কথা বলতে পারছিল, তাও সে ইশারায় কথা বলছিল। এই সব আচার আচরণ খুবই অদ্ভুত ছিল, যার জন্য পরিবারের লোকজন পুলিশের কাছে যায়। পুলিশের কাছে গিয়ে তারা সবকিছু বলে দেয় যে কেন তাদের ডাউট হচ্ছে। আর সে স্যুপ খেতেও চায়নি। পুলিশ একজন মানুষ স্যুপ খাচ্ছে না তার ভিত্তিতে ইনভেস্টিগেশন করতে চায়নি। ধীরেন্দ্র রেড্ডি জোর দিয়ে বলে ওটা আমার ভাই না, আর কিছু একটা তোর ভাইয়ের সাথে হয়েছেই। তারপর পুলিশরা ঠিক করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে চেক করবে ওটা সুধাকর নাকি। কোনো একটা বাহানায় পুলিশ ওর ফিঙ্গারপ্রিন্ট নেয়। তারপর ফিঙ্গারপ্রিন্টটা চেক করার পরে আধার কার্ড, ব্যাংকের পাসবই, কোনো কিছুর সঙ্গেই ফিঙ্গারপ্রিন্ট সুধাকরের ম্যাচ হচ্ছে না। তারপর পুলিশ স্বাতীর সঙ্গে জিজ্ঞাসাবাদ করে, কারণ ওই ওর পরিবারকে জানিয়েছিল এর মুখে পেট্রোল ঢালা হয়েছে। পুলিশ স্বাতীকে জিজ্ঞাসা করে 27 নভেম্বর 2017 তারিখে ঠিক কি হয়েছিল। ডিটেলসে পুলিশ জানতে চাইছিল স্বাতীর কাছে। স্বাতী যা যা ঘটনা বলে তার ভিত্তিতে স্বাতীকে আরো বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়। স্বাতীর উপর পুলিশ আরো জোর দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে। স্বাতী ভয় কেঁদে ফেলে আর পুলিশদেরকে সব সত্যি কথা বলে দেয়। অন্যদিকে রাজেশ যা ট্রিটমেন্ট হচ্ছিল সেও সবকিছু বলে দেয়। পুলিশ সুধাকরের বডির খোঁজ করে নেন। বডির সঙ্গে পুলিশের ইনজেকশন, আয়রন রড, আরো অনেক কিছু পান যেগুলো দিয়ে সুধাকরকে হত্যা করা হয়েছিল। স্বাতী সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়। রাজেশ হসপিটালে ছিল বলে তাই তারা আর তাকে অ্যারেস্ট করে না, তার ট্রিটমেন্ট চলছিল। করের পরিবারের লোক আর ট্রিটমেন্টের জন্য কোনো টাকা দেয় না, তারা টাকা দেওয়া বন্ধ করে দেয়, কারণ তো তাদের ছেলেই না। ঠিক সার্জারি তাই কমপ্লিটও হয় না। একটা স্যুপ মনের মধ্যে সন্দেহ জাগায়, যার জন্য আসামি ধরা পড়ে। হয়তো স্বাতীর বরের সঙ্গে খুশি ছিল না, বা যা কিছু প্রবলেম হোক, কাছে একটা অপশন ছিল ডিভোর্স। আর রাজেশ তো অন্য মানুষের জীবন চুরি করতে চেয়েছিল।